আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমরা দেখব আমাদের প্রোফাইলটি কিভাবে সাজাতে পারি। এটা খুব ছোট্ট একটা ভিডিও হবে কারণ প্রোফাইল সাজানোটা খুব বেশি একটা লেন্দি প্রসেস না। এখানে যে ৩ টা ফিল্ড আছে, এই ৩ টা ফিল্ডই আমাদের পূরণ করতে হবে। তো চলুন আমরা পূরণ করে ফেলি। এখানে যদিও আমার ফিল্ডগুলো পূরণ করা আছে, তারপরেও আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই মূলত আ আম এই ভিডিওটি করা। দেখুন ১ম এ আছে আমাদের ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেমের জায়গায় আপনারা আপনাদের আ ব্র্যান্ড নেমটি দিবেন। তারপরে ডট কম এক্সটেনশন অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটের এক্সটেনশনটা কি? ডট কম হতে পারে, ডট নেট হতে পারে, ডট XYZ হতে পারে, ডট ইনফো হতে পারে। অনেক ধরনের এক্সটেনশন আছে। আমরা ডোমেইন সম্পর্কে আ অবশ্যই জানি। আমরা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং নিয়েও ইনশাআল্লাহ পরে ভিডিও আনবো। আপনারা অপেক্ষা করুন অথবা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবেন। যদি আপনি পরে প্লেলিস্টটি তৈরি করার পরে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। তো চলুন, আপনার যদি ওয়েবসাইট থাকে এখানে ডট কম দিয়ে রাখবেন। আপনার যদি ওয়েবসাইট নাও থাকে তাও আপনি দিয়ে রাখবেন। হ্যাঁ? সমস্যা নেই। এখানে না দিয়ে রাখলে আ আ মানে যদি আপনার ওয়েবসাইট নাই তাও দিয়ে রাখছেন তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ? এতে হবে কি আপনি যখন আ আ প্রোডাক্ট পাঠাচ্ছেন কাস্টমারদের কাছে তখন অলরেডি এই ফ্যান্টাস্টিক দোকানের সাথে ডট কমটা লাগানো থাকবে। আপনার যদিও ওয়েবসাইট নেই কিন্তু পরবর্তীতে নেওয়ার ইচ্ছে আছে তখন কিন্তু আপনার ব্র্যান্ডিংটা আগে থেকেই শুরু হয়ে গেল। তখন আপনি ওয়েবসাইট করে ফেললেন, সমস্যা নেই। ডট কমটা দিয়ে রাখবেন। আপনি আপনার নাম এখানে দিয়ে রাখবেন। হ্যাঁ? এখানে সুন্দর করে আপনি আপনার নাম দিয়ে আপডেট প্রোফাইল দিয়ে দিবেন। হ্যাঁ, জাস্ট এটাই এতটুকু আর কোনো কিছু না। এখানে আরেকটা কথা, হ্যাঁ? ডিসক্লাইমার হিসেবে নিতে পারেন। আপনারা এখানে এমন কোনো ব্র্যান্ড নেম সিলেক্ট করবেন না, যেই ব্র্যান্ডটা এক্সিস্ট করে। অর্থাৎ আ আ যে ব্র্যান্ডটা আপনার অলরেডি আছে, হ্যাঁ? যেরকম রকমারি আমি দিয়ে রাখলাম রকমারি.com সেটা কিন্তু আপনার হবে না, হ্যাঁ? আপনি রকমারি হবে না বলতে বোঝাচ্ছে সেভ হবে কিন্তু আপনাকে ড্রপশপ থেকে ওয়ার্নিং দেওয়া হবে সরিয়ে ফেলার জন্য। রকমারি কিন্তু একটি লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। তো এই টাইপের নামগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি নাম ব্যবহার করতে হবে আপনাকে ইউনিক নাম। তো নাম ব্যবহার করার জন্য আমরা ডোমেইন প্রসিডিউর এ এই জিনিসগুলো দেখব যে আমরা একটা নাম ইউনিক কিনা সেটা কিভাবে যাচাই করব, সেটা আমরা কিভাবে আ আমরা নির্ধারণ করতে পারি সেটা আমরা ডোমেইন প্রসিডিউর অর্থাৎ আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব, হ্যাঁ? ড্রপশপ নিয়ে আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে দেখব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।